ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলেই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون قال النبي صلى الله عليه وسلم كم من صائم ليس له من صيامه إلا الظمأ وكم من قائم ليس له من قيامه إلا السهر الحمد لله رب العالمين والسلام على المرسلين والسلام على محمد صلى الله عليه وسلم وبعد সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পরম শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম, যুবক ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা মায়েরা, বোনেরা ও মেয়েরা, সকলকে জানাই অন্তরের অন্তরস্থল থেকে মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে মহান মনিবের দরবারে শুকরগুজার আদায় করছি, যার একান্ত মেহেরবানিতে আমরা মাহে রমজানের মাগফিরাতের দশকে সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে সময় মতো মসজিদে এসেছি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করেছেন, মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কৃতজ্ঞতা স্বীকার করছি, শুকরগুজার আদায় করছি। সকলেই বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী, প্রিয় নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোয়া ও মাগফিরাত কামনা করছি সেই সমস্ত মুর্দাগানদের জন্য যারা মাজলুম অবস্থায় নির্যাতিত হয়ে যারা ইন্তেকাল করেছেন। আল্লাহ পাক তাদের সকলকেই ক্ষমা করে দিন। আমরা সকলেই বলছি আমিন। কঠিন একটা সময় আমরা পার করছি, ঠিক না? কঠিন একটা সময়। মাহে রমজান, পবিত্র মাহে রমজানে যুদ্ধ চলছে। আমেরিকা, পৃথিবীর পরাশক্তির সাথে যুদ্ধ চলছে ইরানের। এই মাহে রমজানেই বদরের যুদ্ধ সংগঠিত হয়েছিল, মাহে রমজানেই মক্কা বিজয় হয়েছিল। সেই মাহে রমজানেই জায়নবাদ
এই যে ইহুদিবাদ এবং আমেরিকার সাথে মুসলমানদের যুদ্ধ চলছে, এর যে পার্শ্ব প্রতিক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। সারা দুনিয়াতেই সমস্যা দেখা দিবে, সব জিনিসের দাম বেড়ে যাবে, যুদ্ধে ক্ষতিগ্রস্ত তো হবেই, যারা মারা যাবে তারা তো যাবেই, কিন্তু আমরা যারা সেফ জোনে আছি আমরাও এই যুদ্ধের খারাপ যে ফলাফল তার ভুক্তভোগী, ঠিক না বলুন? সারা দুনিয়ায় ভোগ। যুদ্ধ মানেই ধ্বংস, যুদ্ধে মানেই ক্ষতি। ইসলামে যুদ্ধ বিগ্রহকে যদিও জায়েজ করা হয়েছে কিন্তু অনুৎসাহিত করা হয়েছে। আপনার সন্ধিটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, যার কারণে দেখবেন যে প্রত্যেকটা যুদ্ধের আগেই আল্লাহ রসুল সন্ধি করেছিলেন, তাদের সাথে সন্ধি করার চেষ্টা করেছিলেন। কোনো অবস্থায় যখন সন্ধি হয়নি, শেষ পর্যন্ত যুদ্ধ করতে হয়েছে। কারণ যুদ্ধ প্রাণহানি হবে, সম্পদের ক্ষতি হবে। এই যে যুদ্ধে যে পরিমাণ ক্ষতি হচ্ছে, যে অস্ত্রবাজি হচ্ছে, যে পরিমাণ বোমা নিক্ষেপ করা হচ্ছে, আচ্ছা বলুন তো, তার 100 ভাগের 10 ভাগ যদি মানবতার কল্যাণে খরচ করা হতো, আমার মনে হয় পৃথিবীতে কোনো অভাবী মানুষ থাকতো না, ঠিক না? সুচিকিৎসার ব্যবস্থা হতো, এরপরে পিওর পানির ব্যবস্থা হতো, ঠিক না? কিন্তু ক্ষমতার লড়াই পৃথিবীতে চলছে, ক্ষমতার দম্ভ, ক্ষমতার লড়াই। এখানে সবই হলো অর্থ, অর্থ, অর্থের ব্যাপার স্যাপার। মধ্যপ্রাচ্যে যত খনিজ সম্পদ অধিকাংশই মধ্যপ্রাচ্যে, এটা আমেরিকার দরকার, ইসরায়েলের দরকার। এই জন্য বিভিন্ন বাহানায় তারা যুদ্ধবিগ্রহ চালাচ্ছে। কেউ মাইন্ড করবে না, ইরানের কি দোষ ছিল এখানে? আমরা তো দোষ দেখতে পাই না, তারা তো কোনো দেশের উপর আক্রমণ করেনি, ঠিক না? কোনো দেশের সম্পদ লুণ্ঠন করেনি। তারা বারবারই বলছে যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এটা আমাদের দেশের কল্যাণে, আমরা দেশের উন্নয়নের জন্য এটা কাজ করতে চাই। আমেরিকা করতে দিবে না, এটা বন্ধ করে দিবে। অন্যায় আবদার, তাদের হাতে ইউরেনিয়াম থাকবে, পারমাণবিক অস্ত্র থাকবে, মুসলমানদের হাতে থাকবে না, এর উদ্দেশ্য কি আমরা বুঝি না? এর উদ্দেশ্য বুঝি না? তারা মুসলমানদেরকে গোলাম বানিয়ে রাখতে চায়, মুসলমানদেরকে গোলাম বানিয়ে রাখতে চায়। এরা গোলামের জাতি, গোলাম হয়ে থাকবে, আর আমরা পৃথিবী শাসন করব, আমাদের ইচ্ছামাফিক আমরা অর্থনীতি লুটপাট করব, ইচ্ছামাফিক আমাদের অস্ত্র বিক্রি করবে। এদের তো অস্ত্র বিক্রি করা লাগবে, যুদ্ধবাজ জাতি, অস্ত্র বিক্রি না করলে তো এদের চলবে না। এই জন্য উস্কানি দিয়ে যুদ্ধ লাগাই দেয়, নিজেরা যুদ্ধ করে এবং যুদ্ধ লাগিয়ে দেয় যাতে অস্ত্র বিক্রি করা যায়। তাহলে আমরা বলতে পারি বর্তমান পৃথিবীতে সবচেয়ে অশান্তির মূল আমেরিকা এবং ইসরায়েল, ঠিক কিনা বলুন? ইসরায়েল এককভাবে অশান্তি করতে পারবে না যদি আমেরিকা যোগান না দেয়। আমেরিকা যদি উস্কানি না দেয় তাহলে ইসরায়েলের ক্ষমতা নাই। তাহলে পৃথিবীতে এখন মুসলমানরা তো কোনো দেশের সাথে যুদ্ধ করে না, দেখেছেন আপনারা? কোনো দেশের সাথে মুসলমানদের যুদ্ধ আছে বর্তমানে? কোনো মুসলিম কান্ট্রির, কোনো অন্য কোনো মুসলিম কান্ট্রি অথবা অমুসলিম কান্ট্রির সাথে কি যুদ্ধ আছে? তাহলে মুসলমানরা তো যুদ্ধবাজ না, সন্ত্রাসী না, জঙ্গি না। পৃথিবীতে আমরা ছোটবেলা থেকেই দেখছি যে সন্ত্রাসী এবং জঙ্গিবাদী কায়দায় যুদ্ধ করছে আমেরিকাই তো, ঠিক না বলুন? ইরাক ধ্বংস করেছে, আফগানিস্তান ধ্বংস করেছে, লিবিয়া ধ্বংস করেছে, এরপরে আপনার সিরিয়া ধ্বংস হলো, ইয়েমেন ধ্বংস হলো, ঠিক না? এখন লেগেছে ইরানের পিছনে, আমরা কেউ বাদ যাচ্ছি না তো। এই যে মুসলমানদের অপরাধ কি, কি অপরাধ, কি দোষ তাদের? কিন্তু কিছু দালাল আছে, আমাদের মুসলমানদের ভিতরে কিছু দালাল আছে,
ওই আমেরিকার পা চাটা গোলাম, পা না চাটলে এদের পেটের ভাত হজম হয় না, এরা আমেরিকারই দালালি করে। রক্তেই ভেজাল আছে, রক্তেই দোষ আছে এদের, ঠিক কিনা বলুন? এরা মায়ের খাওয়ার জাতি, মায়ের খেয়ে বেঁচে থাকবে তাও ভালো, তাও মাথা উঁচু করে দাঁড়াতে চায় না এরা। আমাদের বাংলাদেশেও অনেক পাঁচাটা গোলাম আছে, দেখবেন এখন আমেরিকার পক্ষে কথা বলছে, আছে না না এই ধরনের? আমাদের কথা যে মুসলমানদের দোষ কি, আপনি কি কোন দোষে তাদেরকে আক্রমণ করছেন, হামলা করছেন? কারোর পাকা ধানে কি মই দিয়েছে এরা? বলেন, কারোর বাড়িতে কি হামলা করেছে? কারোর সম্পদ কি আত্মসাৎ করে নিয়ে এসেছে? তা আমরা নিন্দা জানাই, ইমানি দায়িত্ব হিসেবে আমরা নিন্দা করি এবং প্রতিবাদ জানাই। কোন নিরীহ মানুষকে হত্যা করা যাবে না, সে যে জাতিরই হোক, সে মুসলিম হোক, অমুসলিম হোক, ইহুদি হোক, যেই হোক না কেন, অন্যায়ভাবে কোনো মানুষকে মারা যাবে না। এই নির্দেশনা আল্লাহ পাক দেন নাই, ঠিক কিনা বলো? এমনকি আল্লাহ পাক রসুলকে বলছেন, ও রসুল, তারা যদি তোমার নিকট আশ্রয় চায় ফাআজিরহু, তাহলে তুমি তাদেরকে আশ্রয় দাও। মুশরিকরা যদি তোমার কাছে আশ্রয় চায় তবে তুমি তাদেরকে আশ্রয় দাও এবং কোরআন শোনাও। এরপরে বলা হয়েছে তারা যদি ইসলাম কবুল করে আলহামদুলিল্লাহ, যদি ইসলাম কবুল না করে তাদের নিরাপদ স্থানে পৌঁছে দাও। এটা মুসলমানদের দায়িত্ব। তাহলে একজন অমুসলিমকে বলা হয়েছে তার জান, মাল, ইজ্জত, সম্মানের গ্যারান্টি দিতে হবে, তার নিরাপদ স্থানে পৌঁছে দিতে হবে। তাহলে কোনো অমুসলিমকেও বিনা অপরাধে মারা যাবে যাবে না, এটা ইসলামের নীতি নয়। আজকে যে শিশু, নারী, সাধারণ মানুষ মরছে কিনা বলেন? মরছে না? মরছে। তা আমরা এই ধ্বংসযজ্ঞের আমরা নিন্দা জানাই, এর তীব্র প্রতিবাদ আমরা করি। আল্লাহ পাক এই সমস্ত অশান্তি থেকে, ধ্বংসযজ্ঞ থেকে মুসলিম জাতিকে তথা মানবতাকে হেফাজত করুন, আমরা সকলেই বলছি আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের সামনে আলোচনা করব, যেহেতু মাহে রমজান চলছে, গত দিনে আমরা আলোচনা করেছিলাম যে আল্লাহর রহমত কারা পাবে, আল্লাহর রহমত কারা পাবে। আমাদের তো আল্লাহর রহমত দরকার, দয়া দরকার, ঠিক কিনা বলুন? দয়া যদি আমরা পাই তো অটো ক্ষমা পেয়ে যাব, আর ক্ষমা হলে তো এমনি জাহান্নাম থেকে মুক্তি, ঠিক কিনা বলুন? আলাদা ক্ষমা চাওয়া লাগবে না। আল্লাহর রহমত যদি আমরা পেয়ে যাই তাহলে আমরা ক্ষমাও পেয়ে যাব, আর ক্ষমা যদি পেয়ে যাই জাহান্নাম থেকে আমরা নিষ্কৃতি পাবো, ঠিক কিনা বলুন? তাহলে আমাদের দরকার তো দয়া দরকার, আল্লাহর দয়া, আল্লাহর করুণা। আমি দুটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আল্লাহ পাক সূরা বাকারাতে বলছেন যে আমি সিয়াম দান করেছি মুত্তাকি হওয়ার জন্য। আল্লাহ পাক সিয়াম আমাদেরকে দান করেছেন মুত্তাকি বানানোর জন্য, আমরা যাতে মুত্তাকি মানুষ হতে পারি। আর মুত্তাকি কারা, এই বিষয়গুলো জানার দরকার আছে না নাই? আল্লাহ মুত্তাকি বানাতে চান, আর মুত্তাকিদের কোয়ালিটি কি কি হবে আল্লাহ পাক সেটা কোরআনুল কারীমে বলেছেন। এই বিষয়টি নিয়ে আমি একটু আলোচনা করব। আরেকটি বিষয় যে রহমত কারা পাবে, গত দিনে কয়েকটি আলোচনা করেছিলাম, কয়েকটি পয়েন্ট বাকি ছিল, সেই পয়েন্টের উপরে আলোচনা করবো ইনশাল্লাহ। আল্লাহ রসুল বলেছেন আউয়ালুহু রাহমাতুন আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। রমজানের প্রথম দশক হলো রহমত, দ্বিতীয় দশক হলো মাগফিরাত, তৃতীয় দশক হলো জাহান্নাম থেকে মুক্তি। তাহলে প্রথম দশকে আল্লাহ পাক রহমত দিবেন, ক্ষমা করবেন না? ক্ষমাও করবেন। তাহলে তিনটা ভাগে ভাগ করা হয়েছে মাহে রমজানকে। এক কথায় যারা সিয়াম সাধনা করবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে, আল্লাহর রেজামন্দির জন্য যারা সিয়াম পালন করবে, আল্লাহ পাকের রহমত তারা পাবে, ঠিক না? এখন গত দিনে আমি বলেছিলাম যে 1 নম্বর কারা রহমত পাবে, যারা মুহসিন ব্যক্তি, যারা সৎকর্ম পরায়ণ, যারা সবসময় ভালো কাজ করে, মন্দ কাজ করে না, এই সমস্ত মুহসিন যারা, আল্লাহ পাক তাদেরকে রহমত দিবেন, তারা আল্লাহর দয়া পাবে, তারা আল্লাহর
করুণা পাবে। ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহ পাক বলেছেন যারা মুহসিন, রহমত তাদের খুবই সন্নিকটে, তারা আল্লাহর রহমতের ভিতরেই থাকবে, আল্লাহর দয়াতে তারা থাকবে। তাহলে মুহসিন হব, এক নম্বর মুহসিন আমরা হব ইনশাআল্লাহ। দুই নম্বর হলো তওবাকারী ও পবিত্রতা অনুসন্ধানকারী। যারা তওবা করে তারা আল্লাহর রহমত পাবে, আল্লাহর করুণা পাবে। তাহলে অপরাধের জন্য যারা তওবা করে, অহংকারী নয়, বিনয়ী। তওবা কে করে, সারেন্ডার কে করে, যে বিনয়ী, অহংকার মুক্ত। আর যে অহংকারী সে তওবা করে না, সে উদ্ধত্ত হয়, সীমালঙ্ঘন করে। ফেরাউন সারা জীবন সীমালঙ্ঘন করেছে, সারা জীবন ইসলামের বিরোধিতা করেছে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন যে যাও ফেরাউনের দরবারে যাও এবং কাউল আল্লাইয়িনা, সেখানে যেয়ে তুমি খুব নরম ভাষায় কথা বলবে। হয়তো সে ভয়ও করতে পারে অথবা তোমার কথা গ্রহণ করতে পারে। মুসা আলাইহিস সালাম তাকে দাওয়াত দিলেন, বিরোধিতা করলো, শত্রুতা করলো, অস্বীকার করলো এবং শেষ পর্যন্ত ইসলামের শত্রুতা করেছে। ঠিক না? একবারে শেষ পর্যন্ত, অর্থাৎ মরার আগ পর্যন্ত। ডুবে যাচ্ছে তখন সে সারেন্ডার করেছে, তার আগ পর্যন্ত শত্রুতা করেছে। এমনকি মুসা এবং তার বনী ইসরাঈলদেরকে উৎখাত করার জন্য সে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছিল। তাহলে যারা অহংকারী এরা কখনো তওবা করে না। সে বলেছিল আনা রব্বুকুমুল আ'লা, আমি তো বড় খোদা, বড় রব। নাউজুবিল্লাহ। ফেরাউনের কথা আল্লাহ কোট করে রেখেছেন কোরআনে। সে বলেছিল যে আমি তো বড় রব, আমার ছাড়া আর কেউ রব আছে এটা তো আমার জানা নাই। এটা তার ছিল মানুষের সামনে কথা, কিন্তু ভিতরে ভিতরে তারও দেবতা ছিল, সেও পূজা করত। তাহলে যেটা বলছি যে মানুষ তওবা করে কখন, যখন সে বিনয়ী হয়। এই জন্য আল্লাহ পাক বলছেন মুখবিতিন, যে যারা বিনয়ী তাদেরকে তিনি দয়া করবেন, করুণা করবেন। তাহলে আমরা বিনয়ী হব ইনশাআল্লাহ, আমরা তওবা করব, আল্লাহর নিকট ফিরে আসব। 3 নম্বর হলো ধৈর্যশীল। যারা অত্যন্ত ধৈর্যশীল তারা আল্লাহর রহমত পাবে, দয়া পাবে। আল্লাহ পাক কুরআনুল কারীমে অনেক জায়গায় বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ওয়াসবিরু, তোমরা ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো, নিশ্চয় আল্লাহ পাক ধৈর্যশীলদের সাথেই আছেন। ধৈর্যশীলদের আল্লাহ পাক তড়িঘড়ি করতে নিষেধ করেছেন এবং ধৈর্যচ্যুত হতে নিষেধ করেছেন। প্রত্যেকটা কাজ, ইসলামের প্রত্যেকটা কাজ করতে হবে ধৈর্যের সাথে করতে হবে, ঠিক না বলুন? তড়িঘড়ি করা চলবে না। এরপরে ন্যায়পরায়ণ, যারা ন্যায়পরায়ণ শাসক তাদের কথা আল্লাহ পাক বলেছেন ওয়া আইনা হাকামতা ফাহকুম বাইনাহুম বিল আদল। রাসূলকে বলছেন ও রাসূল, যখন তুমি বিচার করবে, ন্যায় বিচার করবে, মানুষের মাঝে যখন বিচার করবে তখন ন্যায় বিচার করবে, ইনসাফপূর্ণ বিচার করবে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, নিশ্চয় তিনি ইনসাফকারীদের, ইনসাফপূর্ণ যারা বিচার করে তাদেরকে তিনি ভালোবাসেন, তাদেরকে তিনি রহমত দিবেন, তারা আল্লাহর রহমত পাবে। তাহলে ইনসাফ করা লাগবে। আলোচনা আমি গত দিনে বলেছি, জাস্ট পয়েন্টগুলো বলে দিচ্ছি। 4 নম্বর হচ্ছে দয়ালু ক্ষমাশীল ব্যক্তি। যারা মানুষকে ক্ষমা করে, দয়া করে, আল্লাহ তাদের দয়া করেন। আল্লাহ রসুল বলেছেন যে দয়ালুদের প্রতি মহান আল্লাহ দয়ালু। তাহলে যারা দুনিয়াতে দয়া করবে আল্লাহ পাক তাদেরকে কি করবেন? দয়া করবেন। তাহলে দয়া করবো তো ইনশাল্লাহ। হ্যাঁ, অবশ্যই এই গুণটা আসলে একটা মহৎ গুণ। এটা সবাই তো পারে না, ঠিক না? সবাই দয়া করতে পারে না। প্রতিশোধ পরায়ণ বেশি, মানে মানুষ প্রতিশোধ পরায়ণ, প্রতিশোধ নিতে চায়, ঠিক না? কেউ আপনাকে ধরেন একটা ধমক দিল, সেও আরেকটা ধমক দিল, ঠিক না? কেউ আপনাকে একটা কটু কথা বলল, আবার দেখা যাচ্ছে যে সেও কটু কথা বলল, বা তার সেও আরো ধিক্কার দিয়ে কথা বলল। কেউ এক চড় মেরে দিলে তাকে আরো ডবল চড় দিল, ঠিক না? এই যে প্রতিশোধ পরায়ণ মানুষের ভিতরে, এই ধরনের উস্কানি শয়তান উস্কানি দেয়, শয়তান এগুলো উস্কানি দিয়ে করায়। তাহলে ওয়াল কাজিমিনাল গাইজা ওয়াল আফিনা আনিন নাস,
আল্লাহ পাক বলছেন, যারা রাগের সময় রাগকে সংবরণ করে, আফিনা নিন্নাস, এবং মানুষকে ক্ষমা করে দেয়, এরাই হলো আল্লাহ রহমত পাবে, দয়া পাবে। তাহলে আমরা ক্ষমা করব, ক্ষমার নীতি অবলম্বন করব ইনশাআল্লাহ। কিন্তু কিছু গুরুতর অপরাধ আছে, সে অপরাধের জন্য ক্ষমা হবে না, ঠিক কিনা বলুন? অপরাধের জন্য শাস্তি বাস্তবায়ন করার পরে ক্ষমা হবে, শাস্তি প্রয়োগ করলে তারপরে কি হবে? ক্ষমা হবে। এই ধরনের কিছু অপরাধ আছে, আছে না নাই? ক্ষমা নাই। হত্যাকারীকে ছাড়া যাবে না, হত্যাকারীকে ছাড়া যাবে না, বিচার করতে হবে, অবশ্যই বিচার করতে হবে। দয়া করে হত্যাকারীকে মাফ করে দিলে সমাজে আরও অপরাধ প্রবণতা বেড়ে যাবে, ঠিক কিনা বলুন? এই জন্য হত্যাকারীকে ক্ষমা নাই। ক্ষমা করতে পারে তার কর্তৃপক্ষ, কেউ ক্ষমা করে না, তাই করে বলেন? আমার বাবাকে হত্যা করলে আমি ক্ষমা করব? এটা সম্ভব? আল্লাহ আমার অধিকার দিয়েছে ন্যায় বিচারের, হত্যার বদলে হত্যার আল্লাহ অধিকার দিয়েছে, যার কারণে ক্ষমার অপশন খুব কম। হত্যার বদলে হত্যা, এটাই বাস্তব। এটা না হলে সমাজে অন্যায় ছড়িয়ে পড়বে, হ্যাঁ, হত্যা বন্ধ হবে না। তাহলে এমন কিছু অপরাধ আছে যে অপরাধ বাস্তবায়ন করতেই হবে। দুর্নীতি পরায়ণ ব্যক্তিকে শাস্তি পেতেই হবে, তাছাড়া সমাজের দুর্নীতি বন্ধ হবে না। চোরের হাত কাটতেই হবে, তাছাড়া চুরি বন্ধ হবে না। আবার এখন চোর ধরলে কিন্তু হাত কাটা যাবে না, কারণ মানুষের বিরাট অভাব আছে, আছে না নাই? বিরাট অভাব আছে। ওটা কোন সময়? যখন আর অভাব নাই, কারোর ঘরে আর অভাব নাই, তখন যদি কেউ চুরি করে বুঝতে হবে যে ওটা তার অভ্যাসে পরিণত হয়েছে, ঠিক না? তখন তার দৃষ্টান্তমূলক শাস্তি। তারপর অনেক মাসলা মাসাইল আছে, সেটা মুফতিরা দেখে নেবে। ব্যভিচার করলে সাড়ে গানেহি, আমাদের সমাজে 2-4 চড় থাপড় দিয়ে ক্ষমা করে দেওয়া হয়। ওই জন্য ব্যভিচার সমাজে আছে না নাই? বন্ধ হয় না। সমাজের প্রত্যেকটা মানুষ যদি সিদ্ধান্ত নিত ব্যভিচার করলে 100 বেত্রাঘাত খেতেই হবে, কোনো দয়া মায়া চলবে না, শাস্তি প্রয়োগের সময় কোনো দয়া মায়া চলবে না, আল্লাহ সেটাও বলেছেন। তাহলে 100 বেত্রাঘাত যদি সমাজে চালু হয়, বলেন কেউ করবে? এটা বন্ধ হয়ে যাবে। মিথ্যা তহমত আমাদের সমাজে আছে, একজন আর একজনের এই যে ব্লেম দিচ্ছে, একজন আর একজনের চরিত্র নিয়ে সিনেমিনি খেলছে, হবে না? এটা শাস্তি পেতেই হবে, 80 বেত্রাঘাত মারতে হবে। কেউ যদি মিথ্যা তহমত দেয়, 80 বেত্রাঘাত করতে হবে। এটা চালু হলে সমাজে অন্যায় বন্ধ হয়ে যাবে। তাহলে যেটা বলছিলাম যে দয়া করতে হবে, কিন্তু দয়া এই সমস্ত অপরাধের জন্য দয়া নাই, ঠিক না? বড় কালপিটকে যদি রাষ্ট্রপতি ক্ষমা করে দেয়, তাহলে সে তো আরো বেপরোয়া হবে, ঠিক না বলুন? আরো বেপরোয়া হবে, সে দলের প্রশ্রয়ে আরো অন্যায় করবে, ঠিক না বলুন? তাই তো হচ্ছে, আমরা অতীতে তাই দেখেছি। তাহলে দয়া করতে হবে, ঠিক আছে, কিন্তু কিছু অপরাধের ছাড় নাই, ক্ষমা নাই। এরপর আল্লাহর উপর ভরসাকারী, আল্লাহর উপর যারা ভরসা করবে আল্লাহ তাদের দয়া করবেন। আল্লাহ পাক বলছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম। আল্লাহ পাক রসুলকে বলছেন, ও রসুল, তুমি যদি কর্কশ ভাষী হতে, তোমার ভাষা যদি কর্কশ হতো, তুমি যদি বদমেজাজি হতে, তাহলে লোকজন তোমার থেকে দূরে সরে যেত। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলবি লানফাজ্জু মিন হাওলিক। আল্লাহ পাক বলছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম। আল্লাহর দয়াতে, আল্লাহর করুণাতে তুমি তাদের প্রতি কি হয়েছিলে? নরম দিল হয়েছিল, রহম দিল হয়েছিল। যদি তুমি কর্কশভাষী হতে, শক্তভাষী হতে, তাহলে মানুষগুলো তোমার থেকে দূরে সরে যেত, তারা তোমার কাছে আসতো না। ফা'ফু আনহুম। এরপর আল্লাহ পাক বলছেন, তুমি তাদেরকে ক্ষমা করো। ওয়াস্তাগফির লাহুম। আর তাদের জন্য আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করো। ওয়াশাবিরহুম ফিল আমরে। আর যে কোনো বিষয়ে তুমি পরামর্শ ভিত্তিক কাজ করো। তাহলে পরামর্শ নিয়ে কাজ করো, এককভাবে কাজ করো না, একক সিদ্ধান্তে কাজ করো না, পরামর্শ নিয়ে, পরামর্শ ভিত্তিক কাজ করতে হবে, ঠিক না? মসজিদের দৃষ্টান্ত দেই, মসজিদে একটা কমিটি আছে, আছে না নাই? যাদেরকে আপনারা প্রতিনিধি বানিয়েছেন,
সকল মুসলিম মিলেই তো প্রতিনিধি বানিয়েছে, এদেরকে এখন সামনে দায়িত্ব দেওয়া হয়েছে। তাহলে এরা এককভাবে কাজ করবে না, পরামর্শ ভিত্তিক কাজ করতে হবে। আল্লাহ পাক সেটাই তাগিদ দিচ্ছেন। তাহলে পরামর্শ ভিত্তিক কাজ করা হলো ফরজ, আল্লাহ আদেশ করছেন। ওয়াশাবিরহুম ফিল আমরি, যে কোনো বিষয়ে তোমরা পরামর্শ ভিত্তিক সিদ্ধান্ত নাও। ফাইজা আযামতা, এরপর আল্লাহ পাক বলছেন যদি কোনো বিষয়ে তুমি দৃঢ় সিদ্ধান্ত নাও, ফাতাওয়াক্কাল আলাল্লাহ, তাহলে আল্লাহর উপর ভরসা করো। আল্লাহর উপরে কি করো? ভরসা করো। ইন্নাল্লাহ ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, নিশ্চয় আল্লাহ, এই আল্লাহর উপরে যারা ভরসা করে আল্লাহ তাদেরকেই ভালোবাসেন, তাদেরকেই তিনি রহমত দান করেন। আল্লাহর উপর ভরসা করতে হবে, আল্লাহর উপরে ভরসা করতে হবে। অন্যায় কাজ করতে গিয়ে যদি ইনশাল্লাহ বলেন, কি মুসিবত আছে না নাই? আছে না নাই? অন্যায় কাজ করতে গিয়ে ইনশাল্লাহ বলা যাবে? আমাদের দেশে একেবারে এটা এখন মুখের বলি হয়েছে, ইনশাল্লাহ ইনশাল্লাহ সবাই বলে ইনশাল্লাহ, হিন্দুরাও বলছে ইনশাল্লাহ, ঠিক না বলো? হিন্দুরাও ইনশাল্লাহ বলছে। কি মারাত্মক! ইনশাল্লাহ মানে কি? আল্লাহ যদি চান তাহলে কাজটি করব। তাহলে আল্লাহ কি কোনো খারাপ কাজ চান? বলেন আপনারা, আল্লাহ কোনো খারাপ কাজ চান? তাহলে আল্লাহ তো সব ভালো কাজ চান। তাহলে ভালো কাজে ইনশাল্লাহ বলতে হবে, ঠিক না বলুন? ভালো কাজে ইনশাল্লাহ। প্রতিপক্ষকে ঘায়েল করবে তাও বলছে ইনশাল্লাহ দেখে নিব। কি কাজ কান্ত! কোথায় ইনশাল্লাহ বলতে হবে সেটাও আসলে আমরা তো ইসলাম প্র্যাকটিস করি না, প্র্যাকটিসিং মুসলিম আমরা না, এই জন্য সমস্যা, ঠিক কিনা বলুন? আচ্ছা বলুন তো, একজন ডাক্তার যিনি চিকিৎসাবিদ্যায় তিনি সফল হতে চান, চিকিৎসা করে সফল হতে চান, তাহলে চিকিৎসা বিজ্ঞানের সমস্ত নিয়মকানুন মেনে যদি তিনি চিকিৎসা করেন তাহলে তো সফল হবেন, ঠিক কিনা বলুন? ঠিক না? চিকিৎসা বিজ্ঞানের নিয়মকানুন যদি না মানেন, নিজের ইচ্ছা মাফিক যদি চিকিৎসা করেন, অথবা যদি অর্ধেক যদি চিকিৎসা বিজ্ঞানের বই পড়েন, চিকিৎসা করতে গেলে কি হবে বলেন? কি হবে? রোগী মারা যাবে, ঠিক না? আর রোগী মারা গেলে রোগীর আত্মীয় স্বজনরা ডাক্তারকে কি করবে? ডাক্তারকে মেরে ফেলবে, ঠিক কিনা বলুন? এখন আমরা যারা ইসলাম প্র্যাকটিস করে আমরা সফল হতে চাই, তাহলে ইসলামের পূর্ণাঙ্গ জ্ঞান লাগবে নাকি অর্ধেক হলেই চলবে? বলেন। অর্ধেক ইসলাম জানা বা অল্প ইসলাম জেনে যদি ইসলাম প্র্যাকটিস করতে যাই, ওই ডাক্তারের মতো অবস্থা হবে, যে চিকিৎসা বিজ্ঞানের অর্ধেক জ্ঞান অর্জন করেছে অথবা অল্প জ্ঞান অর্জন করে চিকিৎসা বিদ্যায় প্র্যাকটিস করতে যাচ্ছে, চিকিৎসায় সে কি করছে? চিকিৎসা করতে গিয়ে ব্যর্থ হচ্ছে, ঠিক না? তদ্রূপ অল্প জেনে কেউ যদি ইসলাম প্র্যাকটিস করতে যায় তাহলে প্রতিটা পদে পদে ভুল হয়ে যাবে, আর ভুল হলে কি হবে? ব্যর্থ হবে, ঠিক না? তাহলে দুনিয়ার জীবনে ব্যর্থ, পরকালে জান্নাত, পরকালেও জাহান্নাম। তাহলে দুনিয়াতে যে ব্যর্থ, পরকালেও কি ব্যর্থ হয়ে যাবে। এই জন্য ইসলাম যেহেতু পুরা কোরআন জুড়ে ইসলাম, পুরা কোরআন নিয়ে তো ইসলাম, এই জন্য ইসলাম পালন করে যদি সফল হতে হয় তাহলে পূর্ণাঙ্গ ইসলাম জানা লাগবে, ঠিক কিনা বলুন? পুরা কোরআনের জ্ঞান অর্জন করতে হবে, এরপরে আপনি ইসলাম প্র্যাকটিস করলে ভুল ত্রুটি কম হবে, ভুল হবে না, একেবারে হবে না তা নয়, কম হবে ভুল। কিন্তু আমরা তো এই ইসলামের যেটা মূল মন্ত্র কোরআন, এইটাই জানি না, ঠিক না বলুন? জ্ঞান আমাদের নাই, বেসিক নলেজ নাই, হালকা পাতলা কিছু আছে, হালকা কয়েকটা সুরো মুখস্থ আছে, ঠিক না? সুরাটাও বলতে পারে না, সুরো, দু চারটা সুরো মুখস্থ আছে আর দু চারটা দোয়া মুখস্থ। আপনারা মাইন্ড করেন না, আপনারা সবাই শিক্ষিত আলহামদুলিল্লাহ, কিন্তু আমাদের সমাজের কথা বলছি, এটা আছে না নাই বলেন? তাহলে এই ইসলাম পালন করে প্র্যাকটিস হবে সুরের মতোই না। আপনারা শিক্ষিত, দীর্ঘদিন কোরআন শুনছেন, অলরেডি 12 পারা কিন্তু শোনা হয়ে গেছে আপনাদের। এখন যদি বলেন ইসলাম জানি না, তাহলে কিন্তু আর পাওয়া যাবে না। 12 পারা মানে ইসলামের কোনো কথা কিন্তু বাকি নাই, সব কিন্তু শোনা হয়ে গেছে মোটামুটি বলা যায়।
যে এই আলোচনা করতে গিয়ে সূরা হুদ পর্যন্ত আলোচনা করতে গিয়ে এমন কোনো কথা নাই যা আসে নাই। তাহলে মোটামুটি আপনারা শিক্ষিত, জানাশোনা মুসল্লি। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করছি যে আমরা কোরআন থেকেই আলোচনা করি, ইসলামের একটা মূল বেসিক নলেজটাই আমরা নেওয়ার চেষ্টা করি। আল্লাহ সুযোগ করে দিয়েছেন, এই জন্য শুকরগুজার আদায় করছি আলহামদুলিল্লাহ। তাহলে যেটা বলছিলাম যে ভরসা করতে হবে কার উপর? আল্লাহর উপর। আল্লাহর উপর ভরসা করবো তো ইনশাআল্লাহ। প্রতিটা কাজে কর্মে আল্লাহর উপর ভরসা করতে হবে। ভালো কাজ কিন্তু মন্দ কাজ না, ভালো কাজের নিয়ত করে ভরসা করতে হবে আল্লাহর উপর। আবার ভরসা করে বসে থাকলে হবে না, কিন্তু অনেকে আবার ভুল বোঝে যে কপালে যা আছে তাই তো হবে। ঠিক না? কপালে যা আছে, এই যে কপালের বিশ্বাস তো আবার আমাদের ভুল বিশ্বাস দিয়ে দিয়েছে। কপালে যা আছে তাই হবে, ওই জন্য অনেকে কর্ম করে না, কঠোর পরিশ্রম করে না। ঠিক না? বেপরোয়াভাবে গাড়ি চালায়, চিকিৎসা নেয় না। এই জন্য চিকিৎসা না নেওয়াতে অসুস্থ হয়ে তাড়াতাড়ি মারা যায়। বেপরোয়া গাড়ি চালানোর কারণে অ্যাক্সিডেন্ট করে মারা যায়। ঠিক না? কঠোর পরিশ্রম না করার কারণে সাকসেসফুল হয় না। দোষ দেয় সব কপালের, যে যা আছে সব তো কপালে লেখায় আছে। ঠিক না বলুন? তাহলে আল্লাহর পর ভরসা করতে হবে, কাজ করতে হবে এবং ভরসা করতে হবে। ঠিক না বলুন? আল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ পাক বলছেন, যারা আমার রাস্তায় চেষ্টা করবে আমি তাদেরকে রাস্তা দেখাবো। তাহলে চেষ্টা না করলে আল্লাহ রাস্তা দেখাবেন না। ঠিক কিনা বলুন? ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ পাক বলছেন, ওই জাতির ভাগ্যের পরিবর্তন হবে না যদি তারা নিজেরা নিজেদের ভাগ্যের উন্নয়নের জন্য চেষ্টা না করে। তাহলে চেষ্টা করা লাগবে। ঠিক কিনা বলুন? লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। আল্লাহ পাক বলছেন, মানুষ যা চেষ্টা করে তাই পায়। তাহলে চেষ্টা না করলে, সাধনা না করলে উন্নতি হবে না, ভাগ্যের পরিবর্তন হবে না, এমনকি পরকালে জান্নাতও পাওয়া যাবে না। ঠিক কিনা বলুন? তাহলে চেষ্টা করা লাগবে, শুধু ভরসা করে বসে থাকলে হবে না। ক্লিয়ার? এরপর আল্লাহ পাক বলছেন, আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে যারা, আল্লাহ রহমত পাবে তারা। ঠিক কিনা বলুন? আত্মীয়তার ব্যাপারে দেখেন সূরা বাকারার 27 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন যে যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, দেখেন ভালো করে, আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে তাদের ব্যাপারে আল্লাহ পাক বলছেন যে তারা ক্ষতিগ্রস্ত। তারা কি হবে? ক্ষতিগ্রস্ত হবে। আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বাদি মিসাকিহি। আল্লাহ পাক বলছেন, আল্লাহর সাথে দেওয়া অঙ্গীকার যারা ভঙ্গ করে, ওয়ায়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসালা, এবং যে সম্পর্ক অটুট রাখার নির্দেশ আল্লাহ পাক দিয়েছেন সেই সম্পর্ক যারা ছিন্ন করে, অর্থাৎ আত্মীয়তার সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক অটুট রাখার জন্য আল্লাহ পাক আদেশ দিয়েছেন। আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করবে আল্লাহ পাক তাদের ব্যাপারে বলছেন, উলাইকা হুমুল খাসিরুন, এরাই হলো ক্ষতিগ্রস্ত। এরা কি? ক্ষতিগ্রস্ত। তাহলে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না। সূরা নেসাতে আসেন, নেসাতে আল্লাহ পাক বলছেন, প্রথম আয়াতেই দেখবেন, সূরা নেসার প্রথম আয়াতে আল্লাহ পাক বলছেন, আত্তাকুল্লাহ আল্লাযী তাসালুনা বিহি ওয়াল আরহাম। সেই আল্লাহকে ভয় করো, আল্লাযী তাসালুনা বিহি, তাসালুনা বিহি, যে তোমরা একে অপরের প্রশ্ন করো, ওয়াল আরহাম, এবং রেহেম থেকে আরহাম, এই যে আত্মীয়তার সম্পর্ক আমরা বলি না, রেহেমের রেহেমের সাথে সম্পর্ক। ঠিক না? রেহেম মানে কি? ইউটেরাস। রেহেম মানে ইউটেরাস। এই ইউটেরাসের ভিতরে যারা ধরেন একই ইউটেরাসে হয়েছে তাদেরকে কি বলা হয়? ব্লাড। ব্লাড কানেকশন আমরা বলি তো, এর সাথে সরাসরি আমার ব্লাড কানেকশন রয়েছে, অর্থাৎ ভাই বোন। ভাই বোন, এই যে রেহেমের আত্মীয় স্বজন, ভাই বোন। রেহেমের আত্মীয় হলো নানা নানি, মামা খালা, এদিকে চাচা ফুবু, এরা হলো সব রেহেমের আত্মীয় স্বজন। ঠিক না? ভাই ভাস্তি ভাগ্নি, এরা সব রেহেমের সাথে সম্পর্ক। তাহলে আত্মীয় দুই ধরনের, একটা হলো অধিকার,
তাদের হলো অধিকার দিয়েছেন, আর একটা হলো দেখেন ভালো আচরণ পাওয়ার অধিকার। তাহলে রেহেমের আত্মীয় স্বজনের হলো ভালো আচরণ পাওয়ার অধিকার তাদের। আর এক ধরনের আত্মীয় স্বজন আছে যে তারা হলো এহসানের অধিকার, এহসান পাওয়ার, ভালো ব্যবহার পাওয়ার অধিকার। যেমন শ্বশুর শাশুড়ি ইত্যাদি, এরা হলো ভালো ব্যবহার তাদের সাথে করতে হবে, ঠিক না? ভালো ব্যবহার করতে হবে। কিন্তু আত্মীয় স্বজনের হক, যেমন একটা হলো এহসানের খাত আর একটা হলো অধিকারের খাত। দেখেন শ্বশুর শাশুড়ি বা অন্যান্য আত্মীয় স্বজন এরা হলো এহসানের খাত, এদের প্রতি দয়া করতে হবে, করুণা করতে হবে, অনুগ্রহ করতে হবে। কিন্তু অধিকারের খাত হলো রেহেমের আত্মীয় স্বজন, যারা তাদের অধিকার। আপনার প্রতি আপনার ভাইয়ের অধিকার আছে না নাই? বোনের অধিকার আছে না নাই? পিতামাতার অধিকার নাই? যার কারণে বলা হলো আপনার যদি দাদা দাদি থাকে আর যদি তারা বুড়া বুড়ি হয়ে যায়, তাহলে আপনি নাতি হিসেবে তার দেখাশোনার সব দায় দায়িত্ব আপনার, ঠিক কিনা বলুন? এটা হলো অধিকার। আপনার পিতামাতা যদি বুড়া বুড়ি হয়ে যায় তাহলে তার দেখাশোনার দায় দায়িত্ব আপনার। আপনার বোন যদি বিধবা হয়ে যায়, কোনো কারণে যদি সে আপনার কাছে চলে আসে, সম্পদ যদি না থাকে, তাহলে তার দেখাশোনার সব দায় দায়িত্ব আপনার। এটা হলো অধিকার, ঠিক কিনা বলুন? কিন্তু আপনার শ্বশুর শাশুড়ির দেখাশোনা করা, এটা হলো এহসানের খাত, অধিকার না। এটা হলো দয়ার খাত, এটা হলো দয়া, অনুগ্রহের খাত, ঠিক কিনা বলুন? শ্যালক শ্যালিকাদের দেখবেন, এটা হলো অনুগ্রহ, এহসানের খাত। তাহলে দুই ধরনের আত্মীয় স্বজন আছে না নাই? আল্লাহ পাক বললেন এই যে রেহেমের আত্মীয় স্বজন যারা রক্ত সম্পর্ক, ব্লাড কানেকশন যাদের সাথে আছে, তাদের অধিকার আদায় করার জন্য আল্লাহ পাক নির্দেশনা দিয়েছে। তাদের সাথে যারা সম্পর্ক ছিন্ন করে, আল্লাহ পাক সূরা বাকারাতে বললেন উলাইকা হুমুল খাসিরুন। এই আত্মীয় স্বজন অর্থাৎ রেহেমের সাথে ব্লাড কানেকশন যাদের সাথে আছে, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করবে যারা, ক্ষতিগ্রস্ত তারা, ঠিক কিনা বলুন? আর হাদিসে বলা আছে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কোথায় যাবে? বলেন, একটু বলেন, কোথায় যাবে? জাহান্নামে যাবে। ক্ষতিগ্রস্ত মানেই আল্লাহ যেহেতু ক্ষতিগ্রস্ত বলেছেন, তার মানে কি ইহকাল পরকালে দুইটাই কি ক্ষতিগ্রস্ত। তাহলে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখবে যারা, আল্লাহর দয়া করুণা পাবে তারা। আর রমজানের লক্ষ্য উদ্দেশ্য আমার আল্লাহর রহমত পাওয়া, ঠিক কিনা বলুন? তাহলে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করে আল্লাহর রহমত কশিন কালেও পাওয়া যাবে, যতই আপনি সিয়াম পালন করুন, হবে না, হবে না। মন খারাপ করেন না। তাহলে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন রেখে আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর রহমত পাওয়া যাবে। তাহলে এখনো যদি কারোর সাথে, নিজের ভাইয়ের সাথে, বোনের সাথে, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক খারাপ থাকলে মিটিয়ে দিতে হবে এই রমজানে, এখনই। বাসায় যেয়ে মিটাই নেবেন, ফোন দিবেন আজকেই। যদি কারোর সাথে সম্পর্ক খারাপ থাকে, ছোট ভাইয়ের সাথে সম্পর্ক খারাপ থাকলে ফোন দিয়ে সালাম দিয়ে, বড় ভাই যদি ছোট ভাইয়ের কাছে যদি একটু সরি বলে, সমস্যা আছে, ছোট ভাইয়ের চোখে পানি চলে আসবে, ঠিক না বলুন? আর ছোট ভাই যদি বড় ভাইয়ের কাছে যদি একটু বলে ক্ষমা চায় যে ভাই আমাকে মাফ করে দিও, তুমি আমার পিতার মতো, আচ্ছা বড় ভাই কাঁদবে না হামাও করে? যতই তার মনে কষ্ট থাকুক, তাহলে এই কাজটা করবেন। এই কাজটা করতে হবে। বোন মেয়েদের হৃদয়টা এমনি নরম, আর ভাই বোনদের প্রতি, ভাইদের প্রতি বোনদের এমনি একটা সফট কর্নার থাকে, ঠিক না বলুন? ভাইদের প্রতি বোনদের একটু দয়া এমনি বেশি থাকে। কোনো বোন যদি আপনার কারণে কষ্ট পেয়ে থাকে, আজকে যে একটা ফোন দিবেন, ছোট বোন হলে নাম ধরে ফোন দিয়ে বলবেন বেড়াতে আসিস, ভুল বুঝিস না, মাফ করে দিস, খুব অপরাধ হয়ে যাবে বলেন। আর বড় বোন হলে আপনি একটু অনুনয় করে তার কাছে বলবেন, দেখবেন সব পানি, রক্ত তো রক্ত, বিলাডে কথা বলে। তাহলে এই আত্মীয় স্বজনের সাথে যদি কোনো কারণে সম্পর্ক ছিন্ন হয়েও থাকে, এই আজকে জুমার নামাজের পরে যে মিটিয়ে নেবেন ইনশাআল্লাহ। যদি দয়া পেতে হয়, করুণা পেতে হয়, যদি আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পেতে হয়, তাহলে অবশ্যই এই সম্পর্ক ছিন্ন থাকলে এটা মিটিয়ে ফেলতে হবে, সম্পর্ক আবার জুড়তে হবে। করবো তো ইনশাল্লাহ? করবো ইনশাল্লাহ। আচ্ছা, দেখবেন যে আপনি মানসিকভাবে ভালো থাকবেন।
মানসিকভাবে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক যাদের ভালো, দীর্ঘ হায়াত পায়, একটা হাদিসে আছে তারা দীর্ঘ হায়াত পায়। কারণটা কি? আত্মীয় স্বজনকে নিয়ে যে সন্তুষ্ট থাকে, আত্মীয় স্বজনকে নিয়ে যে ভালো থাকে, মানসিকভাবে টেনশন মুক্ত থাকে, সে অর্থনৈতিক টেনশন থাকে না, ঠিক না বলুন? মানসিক চাপ থাকে না, স্ট্রেস থাকে না, ভালো থাকে, শারীরিকভাবে ভালো থাকে। এই জন্য যদি ভালো থাকতে চান, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো রাখুন। পিতামাতার সাথে সম্পর্ক, ভাই বোনের সাথে সম্পর্ক, মামা খালাদের সাথে সম্পর্ক, চাচা ফুবিদের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে। করবো তো ইনশাল্লাহ। একটা সুন্দর সমাজ বিনির্মাণের জন্য এই আত্মীয়তার সম্পর্ক জরুরি না অজরুরি? বলেন, জরুরি না অজরুরি? সুন্দর একটা সমাজ গঠন করতে হলে এই আত্মীয়তার বন্ধন অটুট রাখতে হবে, ঠিক না বলুন? দেখেন, রসুলের সাথে রসুলের চাচারা সবাই তো ইমান আনেনি। আত্মীয় স্বজন সবাই ইমান কি এনেছিল? কুরাইশ বংশের সবাই তো ইমান আনেনি, কিন্তু শুধুমাত্র আত্মীয়তার কারণে রসুলের সাথে কারাবরণ করেছে সবাই। সবাই শিবে আবু তালিবে 3 বছর 36 মাস তারা কারাবরণ করেছে, শুধু রসুলের মহব্বতে, রসুলের ভালোবাসে। এর নাম আত্মীয়, ঠিক কিনা বলুন? এর নাম হলো আত্মীয়তা। আর আমরা ভাইয়ের সাথে একটু সম্পর্ক খারাপ হয়েছে, মুখ দেখা দেখি বন্ধ, ভাই কিনা বলেন? মুখ দেখা দেখি বন্ধ। মরে গেলে তখন এসে মুখ দেখে, মরা ভাইয়ের মুখ। এমনও আছে না নাই? আমি কি ভুল বলছি? আমি তো 30 বছর ইমামতি করি, আপনাদের সাথেই তো আমি উঠা বসা করি। সেই 95 সাল থেকে ইমামতি শুরু করেছি, আর এখন 2025-26 সাল, 31 চলছে। 31 বছরে আমি মানুষের সাথেই তো মিশেছি। 7-8টা মসজিদ চলছে, 8টা মসজিদের মুসল্লিদের সাথে উঠেছি, বসেছি, গেছি, দেখেছি, কত জাতের মানুষ দেখলাম, তাদের সাথে কথা বললাম। তাহলে অভিজ্ঞতা তো একটু আছে না নাই? তাহলে এই ধরনের মানুষ সমাজে আছে। মরে গেলে এসে মুখ দেখে, ঠিক না বলুন? এই কাম করা যাবে না, এই কাম করা যাবে না। এই জন্য আজকেই ইনশাল্লাহ, আজকেই আমরা সম্পর্কটা ঠিক করে নেব ইনশাল্লাহ। এরপরে কোরআন তেলাওয়াত ও আমলের কথা গত দিনে আমি বলেছিলাম যে যারা কোরআন তেলাওয়াত করে এবং কোরআন অনুযায়ী আমল করে, আল্লাহ পাক তাদের কি করবেন? দয়া করবেন, করুণা করবেন। এরপর নিয়মিত নামাজ আদায়কারী 5 ওয়াক্ত সালাতের ব্যাপারে আমি গত সপ্তাহে বলেছি, আর বলছি না, পয়েন্টগুলো স্মরণ করে দিচ্ছি। তাহলে 5 ওয়াক্ত সালাত আমরা আদায় করব। 5 ওয়াক্ত সালাত নিয়ে এখন মাঝে মাঝে উল্টাপাল্টা প্রশ্ন আসছে। আরে বাবা, কেন প্রশ্ন আসবে? হাদিসে তো 5 ওয়াক্তের কথা আছে না নাই? বলছে কোরআনে কোথায় আছে? কোরআনেও আছে তো, কোরআনে 6 ওয়াক্তের কথা বলা আছে, কোরআনে 6টা ওয়াক্তের কথা বলা আছে। অর্থাৎ ওই যে কিয়ামুল লাইল, যেটা রাতের সালাত, আমরা যেটা তাহাজ্জুদ বলছি, এটা সহ বলা আছে। তাহলে কয়টা ওয়াক্ত হলো? ক্লিয়ার বলা আছে। এখন বলে কোরআনে কি বলা আছে 5 ওয়াক্তের কথা? আরে বাবা, এক জায়গায় বলার দরকার নাই তো, 3টি আয়াত 4টি আয়াত দিয়ে 6 ওয়াক্তের কথা বলা আছে। তাহলে কোরআনে 5 ওয়াক্ত সালাতের কথা আছে। 5 ওয়াক্ত সালাত ফরজ, গত দিনে বলেছি, কোনো অবস্থাতেই সালাত ছাড়া যাবে না, কোনো অবস্থা। আরোই থাকলে আরোই অবস্থায় পড়তে হবে। এর কল্যাণ আছে, সালাতের যে কত কল্যাণ সেটা আমি এর আগে বলেছি। সালাতের ব্যক্তিগত কল্যাণ, সামাজিক কল্যাণ, এরপরে রাষ্ট্র গঠনের জন্য সালাতের কল্যাণ, অর্থাৎ ইমাম নিয়োগের ক্ষেত্রে, নেতা নিয়োগের ক্ষেত্রে সালাত থেকে শিক্ষা। আল্লাহ তো সেগুলো এমনি দেন নাই, তো সালাত তো আর এমনি দেন নাই, ঠিক না বলুন? ব্যক্তি জীবনের অনেক শিক্ষা সালাত থেকে আছে। সমাজ জীবনের শিক্ষা, 1 নম্বর শিক্ষা হলো যে তারা সাম্য বজায় রাখে। সালাত থেকে দেখেন, সালাতে এসে আমরা ধনী গরিব সাদা কালো সব পাশাপাশি দাঁড়িয়ে যাচ্ছি। এই যে সাম্য, এখানে কোনো ভেদাভেদ নাই। ধনীর ক্ষমতা নাই বলার যে বেটা গরিব মানুষকে তুই পিছনের কাতারে চলে যা, বলতে পারবে? আছে এখতিয়ার কারো বলা আছে? কেউ পারবে না। বাদশাহ এসে দাঁড়ালে, বাদশার পাশে যদি একজন সাধারণ মুসল্লি দাঁড়ায়, এক রাষ্ট্রীয় প্রোটোকল অনুযায়ী সরাই দেয় তারা নিরাপত্তার খাতিরে, কিন্তু বলার তো ক্ষমতা নাই, আছে কি? তাহলে এই সাম্য তো সালাত আমাদেরকে শিক্ষা দিচ্ছে। ধনী গরিব সাদা কালোর কোনো পার্থক্য এখানে থাকবে না, এই সাম্য সালাত আমাদেরকে শিক্ষা দিচ্ছে। আচ্ছা বলেন তো, এই ধরনের সাম্য যদি আমাদের সমাজে প্রতিষ্ঠিত হয়, আর সমস্যা থাকবে? সমাজে মারামারি কাটাকাটি কেন হচ্ছে? এত মারামারি কাটাকাটি হচ্ছে তো এই শুধু বৈষম্যর কারণে। এই বৈষম্য বিরোধী আন্দোলনে এত, এই জন্য তো আন্দোলন হয়েছে নাকি? এই বৈষম্যের কারণে সব অশান্তি। তাহলে সালাত আমাদেরকে সেই শিক্ষা দিতে চাচ্ছে, এখানে বৈষম্য দূর করতে চাচ্ছে, সাম্য ইনসাফ প্রতিষ্ঠিত করতে চাচ্ছে। একজন নেতা থাকবে, একজন নেতার নেতৃত্ব চলবে, সবাই। এই যে আমরা যেমন ইমামের পিছনে
আমরা সব মুক্তাদি হয়ে যাচ্ছি। ইমাম তো একজন নাকি? ইমাম তো একজন, মুক্তাদি অনেক। তাহলে মুক্তাদির কাজ হলো ইমামের অনুসরণ করা, আনুগত্য করা। তাহলে ইমাম যতক্ষণ ঠিক থাকবে, ইমাম যতক্ষণ ঠিক থাকবে ততক্ষণ মুসল্লিরা তার আনুগত্য করবে। আর ইমাম যদি বলে আজকে জুমার সালাত পড়বো 3 রাকাত, মুসল্লিরা কি আনুগত্য করবে? বলেন আনুগত্য করবে? আনুগত্য করবে। তাহলে বোঝা যাচ্ছে যে রাষ্ট্রের ইমামও যদি ভুল করে তাহলে মুসল্লিরা তার প্রতিবাদ করবে। দ্বিতীয়বার ভুল করলে আবার সংশোধন দিবে। যদি সংশোধন না হয়, সংশোধনী যদি গ্রহণ না করে, তৃতীয়বার ভুল করলে নামিয়ে দিবে। ইমাম হওয়ার অযোগ্য, ঠিক কিনা বলুন? ইমাম হওয়ার অযোগ্য, জনগণ সরিয়ে দিবে। এই শিক্ষা সালাত আমাদেরকে দিচ্ছে, কিন্তু আমাদের ওই জায়গায় যে যায় আর সরতে চায় না, ঠিক কিনা বলুন? জনগণের জীবন যায় যা, ওই আসনটা ধরে রাখতে হবে। সালাত সে শিক্ষা দেয় না, সালাত সে শিক্ষা দেয় না। কত শিক্ষা আছে সালাত থেকে। এই জন্য 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। করবো তো ইনশাল্লাহ? আচ্ছা, এরপরে দান সদকাকারী। দান সদকার ওয়াজ আমি সামনে করবো ইনশাল্লাহ। আজকে একটু বলি যে দান সদকাকারী, আল্লাহ পাক বলেছেন আল্লাযী উতি মালাহু ইয়াতাযাক্কা, যে তার মাল খরচ করে, ইয়াতাযাক্কা সে পুত পবিত্র হয়, পরিশুদ্ধ হয়। অর্থাৎ মালের পরিশুদ্ধ, মালকে যদি পরিশুদ্ধ করতে হয় তাহলে যাকাত দিতে হবে। আল্লাযী উতি মালাহু ইয়াতাযাক্কা, যে তার মাল খরচ করে সে মালকে পরিশুদ্ধ করে, অথবা সে নিজেকে পরিশুদ্ধ করে, ঠিক কিনা বলুন? তাহলে মাল অর্থাৎ জাকাত দিতে হবে, জাকাত দিতে হবে, দান করতে হবে। আলাদা আলাদা সবগুলো কথা বলা আছে। একটু মেহরবানি করে সামনের দিকে এগিয়ে আসুন, একটু ফাঁকা জায়গাগুলো, গ্যাপগুলো একটু পুরা করে একটু চেপে বসুন। অন্য ভাইদেরকে বসার একটু সুযোগ করে দিন মেহরবানি করে। একটু পিছন দিক থেকে সামনের দিকে আসুন। জি, আস্তে আস্তে কাজগুলো করুন। আর তাহলে দান করতে হবে, দান। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ পাক বলছেন যে যারা সুখে দুঃখে দান করে, তাহলে সুখের অবস্থায় দুঃখের অবস্থায় দান করতে হবে, ঠিক না? সুখের অবস্থায় এবং দুঃখের অবস্থাও দান করতে হবে। ওয়াল্লাযীনা ইউনফিকুনা মিম্মা রাযাকনাহুম, আল্লাহ পাক বলেন মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তাদেরকে যে সম্পদ দিয়েছি সেই সম্পদ তারা আল্লাহর রাস্তায় খরচ করে। তাহলে ইমানদাররা আল্লাহর দেওয়া সম্পদ কি করবে? খরচ করবে, ঠিক না? আরেক জায়গায় বলা আছে ইয়াসালুনাকা মাযা ইউনফিকুন, সূরা বাকারা দেখবেন শেষের দিকে বলা আছে ইয়াসালুনাকা মাযা ইউনফিকুন। আল্লাহ পাক বলছেন ও রাসূল, তারা তোমাকে প্রশ্ন করে কি খরচ করবে। কুল আল আফওয়া, বলো প্রয়োজনের অতিরিক্ত। প্রয়োজনের অতিরিক্ত অর্থটা হয় না। প্রয়োজনের অতিরিক্ত, মানুষের প্রয়োজন শেষ হয়? বলেন, প্রয়োজন শেষ হয়? প্রয়োজন শেষ হবে না। তাহলে এখানে অর্থ আর একটা আছে, আমি বলবো ইনশাল্লাহ। তাহলে এই যে আল্লাহ পাক বলছেন যে সম্পদ দান করতে হবে, আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। তাহলে করবো তো? যারা খরচ করবে আল্লাহ পাক বললেন যে অবশ্যই তারা আল্লাহর দয়া পাবে, আল্লাহর করুণা পাবে, আল্লাহ তাদেরকে দয়া করবেন। আর 10 নম্বর বৈশিষ্ট্য হল কোরআনের বিধান যারা মানবে তারা আল্লাহর রহমত পাবে। আল্লাহ পাক বললেন হাযা কিতাবুন আনজালনাহু মুবারাক, এটি এমন একটি কিতাব যেটা সৌভাগ্যের চাবিকাঠি। ফাত্তাবিউহু, অতএব তোমরা এই কোরআন মানো, ওয়াত্তাকুহু, এবং তাকে ভয় করো, লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমরা আল্লাহর রহমত পাবে। তাহলে কোরআন মানলে আল্লাহর রহমত পাওয়া যাবে, ঠিক না বলুন? এবার চলে আসুন, এবার বলবো যে আল্লাহ পাক মুত্তাকি বানাতে চান। সিয়ামের মাধ্যমে আল্লাহ পাক কি করতে চান? মুত্তাকি বানাতে চান, ঠিক না? এখন মুত্তাকি কারা? মুত্তাকি কারা? আমরা মুত্তাকি বলি যে যাদের টুপি বড়, দাড়ি বড়, জুব্বা বড়, আতর গোলাপ ব্যবহার করে, এরা হলো মুত্তাকি, ঠিক না বলুন? আমাদের সমাজে এটাই প্রচলিত, যার যত বড় জুব্বা সে তত বড় মুত্তাকি। আর যদি পাগড়ি পরা যায় তারও ভালো। ভুল বুঝবেন না, ভুল বুঝবেন, মানুষ তো ভুল বোঝে আবার যে পাগড়ির বিরোধিতা করছে মনে হয়, না না। হ্যাঁ, আমরা মুত্তাকি হিসেবে এদেরকে মনে করি,
ঠিক না? আমাদের সমাজে এটাই যে যা মোটামুটি যে সুন্দর পোশাক পরে, জুব্বা পরে, টুপি আছে, দাড়ি আছে, যার পাগড়ি আছে, তাকে আমাদের সমাজে মুত্তাকি হিসেবে মনে করা হয়। ঠিক না বলুন? আল্লাহ পাক বলছেন না না না, মুত্তাকি কারা শোনো। সূরা নিসার 177 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন মুত্তাকি কারা। আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন মুত্তাকি লাইসাল বিররাং তুআল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। আল্লাহ পাক বলছেন পূর্ব পশ্চিমে মুখ ফিরিয়ে সালাত আদায় করাতে কোনো সওয়াব নাই, কোনো কল্যাণ নাই। তাহলে এখানে তো বিপদ। এই যে আমরা পূর্ব পশ্চিম দিকে মুখ করে সালাত আদায় করছি, আল্লাহ পাক বলেন কোনো সওয়াবই হবে না, কোনো সওয়াব হবে না। সওয়াব কিসে? ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ, বরং সওয়াব হচ্ছে যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, ওয়াল ইয়াউমিল আখির, এবং পরকালে ঈমান এনেছে, ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন, যারা ফেরেশতার প্রতি ঈমান এনেছে এবং আল্লাহ পাক যুগে যুগে যে কিতাব পাঠিয়েছেন সেই কিতাবে যারা বিশ্বাস করে, ওয়ান নাবিয়্যিন, আর নবীদেরকে যারা বিশ্বাস করে, এতে হলো কল্যাণ, এতে হলো সওয়াব। وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل, আর আল্লাহর মহব্বতে যারা দান করে, আল্লাহর মহব্বতে যারা কি করে? মাল খরচ করে, যাবিল কুরবা, নিকটাত্মীয় স্বজনের জন্য, ওয়াল ইয়াতামা, এতিমদের জন্য, ওয়াল মাসাকিন, মিসকিন যারা সমাজে অভাবী ব্যক্তিদের পিছনে যারা খরচ করে, ওয়াবনাস সাবিল, আর যারা মুসাফির বিদেশ বিভূঁইয়ে এসে যারা অর্থহীন হয়েছে, রিক্ত হস্ত হয়েছে, তাদের জন্য যারা খরচ করে, ওয়াসাইলিন, যারা মানুষের নিকট প্রার্থী, হাত পাতে ভিক্ষুক, ওয়াফির রিকাব, আর দাস মুক্তির জন্য, যার ঘাড়টা আবদ্ধ আছে, অর্থাৎ জেলখানায় আছে, অথবা কোনো মানুষের নিকট দায়বদ্ধ আছে, অথবা ঋণে আছে, যার ঘাড়টা আবদ্ধ আছে, এই সমস্ত মানুষের পিছনে যারা খরচ করে, ওয়াকামাস সালাহ, ওই যে আগে বললো পূর্ব পশ্চিম দিকে মুখ ফিরিয়ে সালাত আদায় করাতে কোনো কল্যাণ নাই, কল্যাণ হলো ওয়াকামাস সালাহ, সালাত কায়েম করায়, ওয়াতাজ যাকাত, এবং যাকাত দেওয়া, ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, আর যারা অঙ্গীকার করে, অঙ্গীকার করার পর অঙ্গীকার যারা পূর্ণ করে, ওয়াসাবিরিনা ফিল বাসাই ওয়াদ দাররা, আর সুখে দুঃখে যারা ধৈর্য ধারণ করে, হিনাল বাস, আর যুদ্ধের সময়, এই যে যুদ্ধ এখন চলছে, যুদ্ধ বিগ্রহের সময় যারা ধৈর্য ধারণ করে, উলাইকাল্লাযিনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, আল্লাহ পাক বলছেন ওরাই হলো সত্যবাদী, আর ওই সমস্ত ব্যক্তিরাই হলো মুত্তাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। মুত্তাকি কারা? আল্লাহ পাক বলে দিয়েছেন। ও ভাইরা, সেই মুত্তাকি বানাতে চান আল্লাহ সিয়ামের মাধ্যমে মুত্তাকি বানাতে চান, যেই মানুষগুলোর গুণাবলী হবে এই। এখানে কিছু বিশ্বাসগত বিষয়, কিছু আমলগত বিষয়, এখানে বিশ্বাসের বিষয় বলা হলো যে তারা বিশ্বাস করবে আল্লাহ, পরকাল, ফেরেশতা, নবী, কিতাব ইত্যাদি। আর এরপরে আল্লাহ পাক বললেন যে দান করবে তারা, যাকাত দিবে, দান করবে। কেন? নিকটাত্মীয় স্বজন, এতিম, মিসকিন, মুসাফির, ভিক্ষুক, এরপরে দাসমুক্তি, এর পিছনে তারা খরচ করবে। তাহলে আমাদের খরচ করা লাগবে, ঠিক কিনা বলুন? ফরজ মুত্তাকি হতে হলে এগুলো না করলে হবেই না। দান না করলে মুত্তাকি হবে না সে। তাহলে মুত্তাকি হওয়ার জন্য আল্লাহ শর্ত দিয়েছেন, তার সম্পদ সে খরচ করবে আল্লাহর মহব্বতে, নিকট আত্মীয় স্বজনের জন্য। তাহলে নিকট আত্মীয় স্বজনের জন্য খরচ করতে হবে। এতিম, মিসকিন আমাদের সমাজে আছে না নাই? তাহলে এতিম মিসকিনের পিছনে খরচ করতে হবে। ভিক্ষুক, দাসমুক্তি, এদের পিছনে খরচ না করলে আল্লাহ পাক বলে সে মুত্তাকি হতে পারে, মুত্তাকি নাই সে। তাহলে খরচ করার দরকার আছে না নাই? আর রমজানের উদ্দেশ্য হলো লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক বললেন এই সিয়াম 1 মাস কঠোর সাধনা আমি দান করেছি যাতে তোমরা মুত্তাকি হতে পারো, ঠিক না বলুন? যাতে মুত্তাকি হতে পারো। এরপর আল্লাহ পাক বললেন দেখেন মুত্তাকি কারা, ওয়াল্লাযী জাআ বিস-সিদকি ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন। সূরা জুমারে আল্লাহ পাক বললেন ওয়াল্লাযী জাআ বিস-সিদকি, যে কোরআন নিয়ে এসেছে, যে ব্যক্তি কোরআন নিয়ে আসলো, কোরআনের পক্ষে থাকলো, কোরআনকে বরণ করলো, ধারণ করলো,
ওয়া সাদ্দাকা বিহি, আর যারা এই কোরআনকে যারা স্বীকৃতি দিল, মেনে নিল, উলাইকা হুমুল মুত্তাকুন, ওই সমস্ত মানুষেরাই হলো মুত্তাকি। ক্লিয়ার তো? তাহলে যারা কোরআন নিয়ে এসেছে, কোরআনকে ধারণ করেছে, বরণ করেছে এবং স্বীকৃতি দিয়েছে, মেনে নিয়েছে, আল্লাহ পাক বলেন ওরা হলো মুত্তাকি। তাহলে মুত্তাকির সংজ্ঞা পাওয়া গেল। আমাদের সমাজে যে মুত্তাকির সংজ্ঞা আছে এটা আর চলবে বলেন? মুত্তাকির সংজ্ঞা আল্লাহ বলে দিয়েছেন কারা মুত্তাকি। তাহলে শুধু দরবেশ, বড় দাড়ি টুপি দেখলেই মনে করবেন না এরা মুত্তাকি, বড় দরবার দেখলেই মনে করবেন না এরা মুত্তাকি। শয়তানের দোসরও আছে না নাই? বলেন আছে না নাই? শয়তানের দোসরও আছে। তাহলে মুত্তাকির গুণগুলো আমরা অর্জন করব তো ইনশাআল্লাহ অর্জন করব। তাহলে সর্বশেষ যে কথা, যে মুত্তাকি হতে হলে আমাদেরকে এই কোরআন ধারণ করতেই হবে, এই কোরআনকে বরণ করে নিতে হবে এবং কোরআনুল কারীমের সকল বিধানগুলো স্বীকৃতি দিতে হবে। তাহলে মুত্তাকি হওয়া সম্ভব। তাহলে সিয়াম পালন করা কি হবে? সার্থক হবে। এই মাহে রমজান কোরআন নাজিলের মাস, এই মাসেই কোরআন নাজিল হয়েছে। এই কোরআনকে যদি আমরা ধারণ করি, বরণ করি এবং কোরআনকে যদি মেনে নেই, তাহলে মাহে রমজানের সিয়াম সাধনা সার্থক হবে। ঠিক কিনা বলুন? এত কষ্ট, হারে এত কষ্ট। আমি তো আজকে ভাইকে বলছিলাম যে আমার নিজেকেই কাহিল মনে হচ্ছে। আমি কোনোবার রোজা করতে যে, সিয়াম পালন করতে যে এত কাহিল হয়নি, আমি শক্তি পাচ্ছি না। এই একটা কঠোর একটা আমল, দিন বড়, ঠিক না, করতে যে আমরা কাহিল হয়ে যাচ্ছি। তাহলে এই যে শক্ত একটা আমল করছি, কারণটা কি? যাতে আমরা মুত্তাকি হতে পারি। ঠিক কিনা বলুন? যাতে মুত্তাকি হতে পারি, আল্লাহ রহমত যাতে লাভ করতে পারি। রহমত লাভ করলে আপনার ক্ষমা এমনি হবে। আল্লাহ রহমত যদি আমরা পেয়ে যাই, মাগফিরাত এমনি হবে। ঠিক কিনা বলুন? আর মাগফিরাত হয়ে গেলে জাহান্নাম থেকে এমনি মুক্তি। জাহান্নাম থেকে বারবার আল্লাহর কাছে মাফ চাইতে হবে না, আল্লাহ জাহান্নাম থেকে মাফ করো, বাঁচাই দাও বলাই লাগবে না। আমরা মুত্তাকি হলে অটো জান্নাতে এমনি চলে যায়। মুত্তাকিরাই জান্নাতের মেহমান। জোরে বলুন ঠিক কিনা? ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। আল্লাহ সূরা নামাতে বলছেন, নিশ্চয় যারা মুত্তাকি তাদের জন্য রয়েছে মহা সফলতা। হাদাইকা ওয়া আনাবা, তাদের জন্য জান্নাতের সেই নিয়ামতের কথা আল্লাহ বর্ণনা করেছেন, সেটা না নাই বললাম। কিন্তু আল্লাহ পাক বললেন যারা মুত্তাকি তাদের জন্য রয়েছে চরম সফলতা। ইন্নাল্লাহা মাআল মুত্তাকিন, নিশ্চয় মুত্তাকিদের সাথে আল্লাহ আছে। যারা বলেন ঠিক কিনা? আল্লাহ যদি আমাদের সাথে থাকে আর কোনো চিন্তা আছে বলেন? কোনো চিন্তা নেই। এই জন্য ভাইরা, যে আমি আলোচনা এখানে শেষ করতে চাচ্ছি। আমার মূল মেসেজ আজকে যেটা দিতে চেয়েছি, ইতিকাফ ও কিয়ামুল লাইল। জি, ইতিকাফটা একটা ফরজ ইবাদত। অনেকেই বলেছেন যে এটা ফরজে কেফায়া, ঠিক না? ফরজে কেফায়া বলছেন, তার মানে সমাজের একজন যদি আদায় করে তাহলে সবার হয়ে যাবে। এই কথা কোরআনে বলা নাই, এটা হাদিসে বা আমরা ফিকহ থেকে বলছি। অথচ আল্লাহ পাক কিন্তু এই আমলটার গুরুত্ব দিয়েছেন। ইতিকাফের কথা কোরআন কারিমে অনেক জায়গায় বলা আছে। বিশেষ করে দেখবেন সূরা এই যে বাকারার 187 নম্বর আয়াতে আল্লাহ পাক এখানে পরিষ্কার করেই বলেছেন, বলা আকিফিনা ফিল মাসাজিদ, তারা মসজিদে ইতিকাফ করবে। আল্লাহ যদি একটা কাজ কোরআনুল কারিমে কোট করে রাখেন, তাহলে সেই কাজের গুরুত্ব কম না বেশি? হাজারটা হাদিস আছে কিন্তু একটা দলিল কোরআনে নাই, তাহলে সেইটার গুরুত্ব বেশি না যেই কাজটার কথা কোরআনে বলা হয়েছে তার গুরুত্ব বেশি? বলেন। তাহলে কোরআনুল কারিমে ইতিকাফের কথা সরাসরি বলা আছে, তাহলে এই কাজটার গুরুত্ব কম না বেশি? আপনার মন খারাপ করবে না? তারাবি নামাজে আমরা তো পড়ি এত গুরুত্বের সাথে, ঠিক না? এত গুরুত্বের সাথে সালাতুত তারাবি আমরা আদায় করছি। এর হাদিসে এর গুরুত্ব, অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। কোরআনুল কারিমে সালাতুত তারাবির কথা নাই, অথচ ইতিকাফের কথা আছে না নাই? কিয়ামুল লাইলের কথা আছে। এই জন্য প্রিয় বন্ধুগণ, আপনারা সবাই চেষ্টা করবেন কম বেশি ইতিকাফ, যদিও 10 দিন, একেবারে সুন্নত হলো 10 দিন। যারা পারবেন তারা তো করবেন। ইতিকাফের অনেক সওয়াব আছে। ইতিকাফ করলে জাহান্নাম দূরে সরে যায়। বলা হয়েছে কেউ যদি একদিন ইতিকাফ করে তাহলে 3 খন্দক, খনাতি 3 খন্দক জাহান্নাম দূরে চলে যায়। আর 1 খন্দকের দূরত্ব আসমান, আবার অর্থাৎ পৃথিবী এবং আসমান। তাহলে এত দূরে যদি জাহান্নাম চলে যায়, এক কথায় এটা দিয়ে তাগিদ বোঝানো হয়েছে, গুরুত্ব বোঝানো হয়েছে যে এক কথায় যারা ইতিকাফ করবে তারা কি পাবে? সবে কদর পাবে।
আর সবে কদর যারা পাবে তাদের অতীতের সব গুনাহ ক্ষমা হবে না? হাদিসে আছে না, মান কামা ফি লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। আল্লাহর নবী বললেন, কেউ যদি এই কদরের রাত্রে ঈমান ও ইহতিসাবের সাথে যদি সে কি করে, কিয়ামুল লাইল করে, এই রাত্রি যদি উদযাপন করে, তাহলে তার অতীতের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। ঠিক না? তাহলে এতেকাব যারা করে তারা সবে কদর পাবেই পাবে, ঠিক না? আর সবে কদর পেলে আল্লাহ তার অতীতের গুনাহও ক্ষমা করবেন। এতেকাব মানেই হলো আল্লাহর সাথে একটা নিবিড় যোগাযোগ, একটা নিবিড় সম্পর্ক তৈরির একটা মাধ্যম হলো এতেকাব। তাহলে এটা করবো ইনশাল্লাহ, করবো তো এতেকাব। আরেকটা কি যেন ছিল ভাই, এতেকাব ও কিয়ামুল লাইল। কিয়ামুল লাইল তো হবে কি এবছর হবে ইনশাল্লাহ, একবারে 21-এর রাত থেকে ইনশাল্লাহ কিয়ামুল লাইল গতবার যেভাবে হয়েছিল সেভাবেই হবে। এখানে 8 রাকাত হয় না, 10 রাকাত হবে কিয়ামুল লাইল। আপনারা শরীক হওয়ার চেষ্টা করবেন, প্রত্যেকটা বেজোড় রাত্রিতেই হবে, আপনারা প্রতি রাত্রেই। শুরু করব 21-এর রাত থেকে না 20-এর রাত? এই যে সমস্যা আছে, 20-এর রাত থেকেই শুরু করেন, আমার পরামর্শ 20-এর রাত থেকেই শুরু করেন, যেহেতু আমরা তো একদিন পরে আছি, ঠিক না? সৌদি আরবের একদিন পরে আমরা আছি, ওদের একদিন আগেই হয়ে যাচ্ছে। তো এই জন্য 20 থেকেই শুরু করেন, আলহামদুলিল্লাহ। করলে তো লস নাই, লস আছে কি? লস তো নাই। এই জন্য হ্যাঁ, 19 রোজার শেষে 20 রাত থেকেই শুরু করেন, আলহামদুলিল্লাহ। আর সদকাতুল ফিতর যেটা, ওটা তো আপনারা রাষ্ট্রীয়ভাবে যেটা ঘোষণা হয়েছে সেটা কত, 110 টাকা সর্বনিম্ন, আর সর্বোচ্চ মনে হয় 2800 কত টাকা, 2700 সামথিং। যে যা পারবেন এটা দিবেন ইনশাল্লাহ। সদকাতুল ফিতরটা এটা ঈদের, যদিও এখন ওয়াজিব হয়নি, এটা ওয়াজিব হওয়ার সময় হলো চাঁদ দেখার পরে, চাঁদ দেখার পর থেকে নামাজে যাওয়ার আগ পর্যন্ত। হ্যাঁ, সেই সময় সুযোগ থাকে না আমাদের, যেহেতু আগেই আমরা দিই, আগে দিলেও আদায় হয়ে যাবে। আপনারা দিবেন ইনশাল্লাহ, আত্মীয় স্বজন যারা আছে গরিব মিসকিন তাদেরকে এগুলো দিবেন ইনশাল্লাহ। আর কিছু কথা আছে যে আমি এখানে শেষ করতে চাচ্ছি। সম্মানিত মুসল্লিবৃন্দ, সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করছি। যে কথাগুলো বললাম আমি সহ সকলে যাতে আমল করতে পারি, আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমিন। এখন আপনাদের সামনে সেক্রেটারি সাহেব কিছু কথা বলবেন, এরপরে আমরা সুন্নত পড়ব ইনশাআল্লাহ।